বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি 12 মাসি লঙ্ঘন গাছ বা 4 সিজন লঙ্ঘনও বলা হয় একে। তো এই গাছের আজকে আমরা পরিচর্যা করব যাতে করে গুটিগুলো ঝরে না পড়ে। দেখতে পাচ্ছেন একটি গুটি অনেক বড় হয়ে গিয়েছে। তো কিভাবে পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই লঙ্ঘন গাছটিতে বিভিন্ন সাইজের লঙ্ঘন আছে। প্রথমে দেখতে পেলেন কয়েকটি বড়, তারপর দেখতে পাচ্ছেন এই যে ফুল, আবার কিছু মাঝারি এবং কিছু বিভিন্ন রকমের সাইজ দেখতে পাচ্ছেন। এগুলো আরো অনেক ছোট। কত সুন্দর, কত লঙ্ঘন ধরেছে আমার গাছে, প্রচুর লঙ্ঘন এসেছে। তো বন্ধুরা, আমরা ফুল আসার পর কোন পরিচর্যা করলে বা গুটি সেট হওয়ার পর কোন পরিচর্যা করলে আমাদের গুটিগুলো ঝরে পড়বে না এবং বেশিরভাগ ফুলই আমাদের লঙ্ঘনে পরিণত হয়ে যাবে বা গুটিতে সেট হয়ে যাবে, সেই সমস্ত পরিচর্যা নিয়ে আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, ফুল আসার পর, ফুল ফোটার আগে আমাদেরকে যে কোনো একটি ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হয়। যদি আপনারা জৈব ব্যবহার করতে চান, ফুল ফোটার আগে, ফুল আসার পরে আপনারা নিম তেল ব্যবহার করবেন। নিম তেল ব্যবহার করলে আপনাদের ছত্রাকনাশক এবং কীটনাশক দুটারই কাজ করবে। আর যদি রাসায়নিক ব্যবহার করতে চান, আপনারা ম্যানগোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন। তারপর একটি কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু ফুল ফোটার পর এই ছত্রাক এবং কীটনাশক একটাও ব্যবহার করা চলবে না, কারণ যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফুলের মধ্যে পলিনেশন হবে না, ফুলগুলো সব ঝরে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের লঙ্ঘন এবং এই উপরে দেখতে পাচ্ছেন একঝোঁকা ফুল। তো এভাবে সারা বছর ধরে থাকে এই 12 মাসি বা 4 সিজন লঙ্ঘনের মধ্যে। তো তার জন্য আমি প্রথমে সার প্রয়োগ করব। প্রথমে আমি গাছের গোড়া খুঁজে নিতেছি, মাঝখানে কিছু অংশ বাকি রেখে চারপাশে খুঁড়ে নিতেছি। এইভাবে আপনারাও খুঁড়ে নেবেন। তারপর আমি সার প্রয়োগ করতেছি। দেখতে পান আমার সম্মুখে এটি একটি অর্গানিক পটাশ। এই মুহূর্তে আমাদেরকে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করার দরকার নেই। যদি নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করি তাহলে আমাদের গাছের দিকে ধ্যান দিবে, ডালপালার দিকে ধ্যান দিবে, ডালপালা বৃদ্ধি ঘটাবে, ফুল ফল আসা কমে যাবে। তো সেই জন্য আপনারা যদি সামান্য পরিমাণ নাইট্রোজেন হিসেবে ব্যবহার করতে চান, সেটি কম্পোস্ট সার বা গোবর সার ব্যবহার করতে পারেন। কিন্তু নাইট্রোজেনযুক্ত কোনো সার আপনারা প্রয়োগ করবেন না, সরাসরি নাইট্রোজেন। তো আপনারা পটাশ দেখতে পেলেন আমার হাতে, আমি এটি 2 মুঠো দিয়ে দিচ্ছি। এই পটাশ যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফলের সাইজকে বৃদ্ধি ঘটাবে, গাছের শক্তিকে বাড়াবে, ফুল ফল আনতে সাহায্য করে। তারপর দিয়ে দিচ্ছি আমি রক ফসফেট। এটি গাছের ফুলকে আনতে সাহায্য করে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই দুটি সার যদি আমরা প্রয়োগ করি, প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল থেকে গুটি সেট হয়। তো সেই জন্য আমরা শুধুমাত্র ফসফেট এবং পটাশ সার প্রয়োগ করব। তারপর আপনারা যদি চান আরেকটি মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন গাছে, বা গাছের পাতায় স্প্রে করতে পারেন যে কোনো একটি ভিটামিন। আপনি সামনে দেখতে পাবেন আমি কি ভিটামিন স্প্রে করি গাছে। তো তারপর আমার সার প্রয়োগ করা হয়ে গেল। এখন আমি মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সারের সঙ্গে। তারপর
জল প্রয়োগ করে দেবো পর্যাপ্ত পরিমাণে, কিন্তু ওভার ওয়াটারিং করবেন না, যাতে করে জল না জমে থাকে গাছের গোড়ায়। কারণ গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের গুটিগুলো, ফুলগুলো ঝরে পড়ে যাবে। সেই জন্য সেদিকে লক্ষ্য রাখবেন, গাছের গোড়ায় জলের নিয়ন্ত্রণ রাখবেন। তো বন্ধুরা, আমার জল প্রায় দেওয়া হয়ে গেল। এখন আমি এই ভিটামিন দেখতে পাচ্ছেন আমার হাতে, সিরাবি। এটি একটি অর্গ্যানিক ভিটামিন। এটি সিক্রেট বা সিউড এর আগে আমার দেখতে পাচ্ছেন। এটি লিকুইড আকারে। এটি আমি আজকে ব্যবহার করব না, আমি ব্যবহার করব এই ইসেবিয়ান। এটিও একটি অর্গ্যানিক ভিটামিন। এটি যদি গাছে পাতায় স্প্রে করে দেন, আপনাদের গুটিগুলো ঝরে পড়া কমে যাবে। তো এটি আপনারা এভাবে স্প্রে করে দিবেন গাছে। আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমার জারের মধ্যে 2 লিটার জল আছে। এভাবে আপনারাও 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে তারপর গাছের মধ্যে স্প্রে করে দিবেন খুব ভালোভাবে সবগুলো পাতার মধ্যে। তো আমরা এভাবে যদি স্প্রে করি, আমাদের ফুল দ্রুত গতিতে চলে আসবে এবং যেগুলো ফুল পলিনেশন হয়েছে সেগুলো গুটির আকারে সেট হবে এবং গুটি সেট হওয়ার পর ফুল গুটিগুলো ঝরে পড়া কমে যাবে। তো আপনারা এইভাবে একটি ভিটামিন গাছের পাতায় স্প্রে করতে পারেন, আর গাছের গোড়াও যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি স্প্রে করে দিতেছি আমার গাছের মধ্যে, পাতার মধ্যে স্প্রে করতেছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে স্প্রে করে দিবেন। আর এই লঙ্ঘন খুব একটি সুস্বাদু ফল, এর হেলথ বেনিফিট খুব ভালো, অনেক বেনিফিট আছে এই ফলের মধ্যে। যেনারা ছাদ বাগান করেন, অনেকের কাছে এই 12 মাসির লঙ্ঘন বা 4 সিজন লঙ্ঘনটি প্রায় আছে। তা আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখতে পাবেন আপনাদের অনেক গুটি সেট হয়ে যাবে এবং গুটিগুলো ঝরে পড়া কমে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এ পর্যন্ত যিনারা আমার ভিডিওটি দেখে নিলেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।